2004 সালে চালু হওয়া নতুন পেনশন স্কিম বাতিলের দাবি ক্রমশই জোরালো হচ্ছে। নয়া পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম চালু করার দাবিতে এবার অল ইন্ডিয়া রেলওয়ে মেন্স ফেডারেশনের ডাকে অনশনে সামিল হন শিলিগুড়ির এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের সদস্যরা। নতুন যে পেনশন স্কিম যেটা 2004 সালে লাগু হয়েছে, সেই পেনশন স্কিমে যারা কর্মীরা রয়েছেন তাদের ভবিষ্যৎ অন্ধকারে। আর এই যে দাবি, সেই দাবি তুলে তারা একেবারে রীতিমতন পথে নেমেছিল। নতুন পেনশন প্রকল্প সরকারি এবং বেসরকারি উভয় কর্মচারীদের জন্য। এই প্রকল্পে পেনশনের পরিমাণ নির্ভর করে চাকরির সময় বেতন থেকে কেটে নেওয়া টাকার উপর। পুরনো পেনশন স্কিমে বেতন থেকে টাকা কাটা হতো না। কর্মীরা শেষ বেতনের অর্ধেক টাকা পেনশন হিসেবে পেতেন, সঙ্গে ছিল মহার্ঘ ভাতার সুবিধাও। নতুন স্কিমে পেনশনের পরিমাণ পুরনো পেনশন স্কিমের থেকে কম, ফলে পুরনো স্কিমের আওতায় ফিরে যেতে চান পেনশন উপভোক্তারা। তাই সোমবার থেকে 4 দিন ব্যাপী অনশনে নামলেন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের সদস্যরা। পুরনো পেনশন স্কিমে একটা সিকিউরিটি ছিল, আমাদের জীবনের একটা সেফটি সিকিউরিটি ছিল, সেই অনুযায়ী আমাদের একটা গ্যারেন্টেড পেনশন পেতাম। দীর্ঘ 19 বছর ধরে 2004-এর পর থেকে এই লড়াই চলছে এবং তারপরে সরকার অল্প অল্প করে তাকে একটু সঠিক করার চেষ্টা করেছে, কিন্তু আমরা চাই যে ওল্ড পেনশন স্কিমটাকে পুরোপুরিভাবে চালু করার জন্য। অভিযোগ, পুরনো পেনশন স্কিমে পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত ছিল, যেটা নতুন পেনশন স্কিমে নেই। যদি তাদের দাবি না মানা হয়, আগামী দিনে বড় ধর্মঘটের হুঁশিয়ারি রেলওয়ে মজদুর ইউনিয়নের সদস্যদের। কিন্তু আমরা চাই যে না, ওল্ড পেনশন স্কিমেই এটা চলে আসুক, তাতে আমাদের সবারই সুরক্ষা বাড়বে, আমাদের ফ্যামিলি সিকিউরিটি থাকবে। অলরেডি অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন তথা জয়েন্ট ফোরামের পক্ষ থেকে অলরেডি আমরা কর্মচারীদের কাছ থেকে আমরা মতামত নিয়েছি যে আমরা সাধারণ ধর্মঘটের দিকে আগাচ্ছি এবং তাতে 96% কর্মচারী মতামত দিয়েছে। আমাদের যে সিক্রেট ব্যালট যেটা নেওয়া হয়েছে তাতে 96% যে আমাদের সারা ভারতবর্ষের রেল কর্মচারী ধর্মঘটে যাওয়ার পথে সায় দিয়েছে। সারা ভারতবর্ষ ওআইআরএফের ইয়েতে সারা ভারতবর্ষের রেল কর্মচারী ধর্মঘটের দিকে যাবে। চাকরি জীবন ছেড়ে রিটায়ারমেন্টের পর একটু শান্তির জীবন কাটাতে চান চাকরিজীবীরা, কিন্তু সেখানেও যেন শান্তি মিলছে না। অনশন ধর্মঘট ছাড়া সহজে কি কিছুই মেলে না এখানে? তবে জোরদার অনশনে আদৌ কি কোনো কাজ হবে? সারা মিলবে কারো? তা যদি বাতিল না হয় তাহলে আগামীতে অর্থাৎ এই রিলে অনশনের পরবর্তীকালে তারা সাধারণ ধর্মঘটে সামিল হবেন। শিলিগুড়িতে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।